আমাদের পয়েন্টটা কি, যে কাজগুলো করলে পরে সেহের, আইন, হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে লিপ্ত হয়ে যাওয়া, মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর 1 নম্বর তালিকায় 1 নম্বর কি, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে, 100% সম্ভাবনা আছে। 2 নম্বর খাস করে আমি বলেছি কার কথা, কোন মিউজিকের কথা। মিউজিকের যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শোনে নিয়মিত, এদের মধ্যেও এগুলো প্রভাব বিস্তার করে। 3 নম্বর হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। যারা অশ্লীলতা বা বেহায়াপনায় লিপ্ত থাকে তারা এগুলোতে ইফেক্টেড হয়। 4 নম্বর হচ্ছে উদাসীন থাকা, অলস উদাসীন থাকা। দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন, রাত জেগে ঘুরে বেড়াচ্ছে, এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, কোনো জীবনের কোনো ভিশন নাই, মিশন নাই, উদাসীন ভবঘুরে টাইপের। জিন ধরে এদেরকে, সম্ভাবনা আছে। 5 নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া। পেশাব পায়খানার যে বিষয়গুলো আছে, ইস্তেঞ্জা আমরা যে করি, টয়লেট, ওয়াশরুম, এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া, এটা মারাত্মক। এটা তো 1 নম্বরে, মানে 2 নম্বর রাখা দরকার ছিল মনে হয়। আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি না, আমি জাস্ট বলতেছি, আপনারা নোট করেন। যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে, পেশাবের ছিটাফোটা থেকে, নাপাক থাকে, এক কথায় নাপাক থাকে, এটা সম্ভাবনা আছে তার এগুলো ইফেক্টেড হওয়ার। ঠিক আছে, কটা বলছি? 5টা। একটা লিখেন যে মাদক দ্রব্য সেবন করে। মাদক দ্রব্য সেবন যারা করে বা এটার সাথে ইফেক্টেড থাকে, মানে থাকে, এডিক্টেড থাকে, তারা এগুলোতে ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100%। 7 হচ্ছে যারা দৈনন্দিন মাসনুন জিকির আজগারগুলো করে না। দৈনন্দিন মাসনুন যে জিকির আজগারগুলো আছে এগুলো করে না। এগুলো যদিও 1 নম্বরের মধ্যে পড়ে যায়, তারপর আলাদা করে বললাম যে মাসনুন জিকির আজগারগুলো যারা করে না তারা। 8 হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত যারা করে না। নিয়মিত খাস করে কোরআন তেলাওয়াত যারা করে না। 9 নম্বর, যেসব নারীরা বেহায়ের মতো বাইরে বেপর্দায় চলাফেরা করে, তারা তো নিজেরা ইফেক্টেড হয়, অন্যকে ইফেক্টেড করে। তারা নিজেরা তো ইফেক্টেড হয়ই, অন্যদেরকে ইফেক্টেড করে। এটা হাদিসই আছে, যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয়, শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে। শয়তান, যদিও সে মোটেই সুন্দর না, কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে, সে খুব সুন্দর। এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে। কে করছে এটা? শয়তান। সুবহানাল্লাহ, ভাবা যায়? তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায়া নারীরা, বেপর্দা নারীরা। তো আমাদের সমসাময়িক সময়ে তসলিমা নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র, এবং ওর যারা অনুসারী আছে, হাসতেছেন কেন? এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে, কয়টা বলছে? 9টা না 10টা? আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করেন। সুন্নাহ ভিত্তিক আমলের প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্নাহ আছে, ঘুমানোর, ওঠার, এমনকি আয়না দেখারও। এমনকি কি আয়না দেখানোর, বাসা থেকে বের হওয়ার, বাসায় ঢোকার, ঘুমানোর, বিছানা ঝাড়ার, প্রত্যেকটা সুন্নাহ ঘেটে ঘেটে দেখবেন এগুলোর মধ্যে যে সুন্নাহগুলো আছে, এগুলো যারা নিয়মিত চর্চা করে না, ইফেক্টেড হয়ে যেতে পারে। তো এই 10টাই আপাতত থাক, পরে আরও মনে পড়লে ইনশাল্লাহ বলবো। কয়টা বলছি? একটা একটা করে বলেন দেখি। একটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যারা মানে না। এখানে আমি সুন্নাত মুস্তাহাবকে নিয়ে আসি না, শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছে। যেমন একজন ধরেন নামাজ পড়ে না, ও যদি এসে বলে আমাকে রুকিয়া করে দেন, আমার এই সমস্যা মনে হচ্ছে, তার তো আসলে রুকিয়ার দরকার নেই, তার দরকার নামাজে। তার দরকার কি? নামাজের সমাধান হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলেছি? খাস করে মিউজিকের কথা। এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। যারা মিউজিক নিয়ে যারা পড়ে থাকে, ইফেক্টেড হবেই হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তারপরে বেহায়াপনা, অশ্লীলতা থাকলে ইফেক্টেড থাকবে। অলসতা, উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি মানে দিনী বিষয়ে আছেন, কিন্তু আপনি অলসতায় ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন, কোনো ভিশন নাই, মানে আবেগী হয়ে পড়ে থাকেন। ওই সময়গুলোতে শয়তান আপনার উপরে গালেব হয়ে যাবে, বিজয় হয়ে যাবে।
এমনকি একটা বিষয় ছুটে গেছিল মাঝখানে, ওই ইমোশনের কথা যেহেতু আসলো, মানে প্রচণ্ড রকম ভয় আর প্রচণ্ড রকম রাগ, প্রচণ্ড রাগ আর প্রচণ্ড ভয়, এই সময়েও কিন্তু শয়তান হাবি হইতে পারে। প্রচণ্ড রাগ, প্রচণ্ড ভয়। প্রচণ্ড ভয় তো আলহামদুলিল্লাহ মুসলিমরা আমরা পাই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কিন্তু প্রচণ্ড রাগ তো হয়ে যেতে পারে অনেক সময়। আমার তো হয়ই মাঝে মাঝে আর কি, আপনাদের হয় কিনা জানি না। তবে এখন আমি নিজেই অবাক হই নিজেকে দেখে, যে আসলে রাগ একদম কমে গেছে। আগে খুব রাগ ছিল, আর মানে সবকিছুর হাকিকত যখন বুঝে ফেলবেন তখন রাগ কমে যাবে আর কি। তো প্রচণ্ড রাগের সময় শয়তান হাবি হয়। এই জন্য কিন্তু রাগের সময় নবীজি বলেছেন না যে রাগ হলে তোমরা কি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অজু করা, রাগের সময় অজু করা, দাঁড়াইলে বসে পড়া, এই কাজগুলো করলে শয়তান হাবি হবে। আরেকটা কি বলছি, ইস্তেনজা, নাপাকি থাকে। নাপাক থাকলে খাস করে দেখবেন যে মেয়েরা হায়েজের সময়, নেফাসের সময়, এই সময়গুলোতে শয়তান হাবি হওয়ার চেষ্টা করে। ওই সময়গুলোতে যদিও আমরা নামাজ পড়তে পারছি না, মা বোনদের কথা বলছি, কিন্তু আজকার করতে পারে, আজকার জিকির আজগারে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে মাদক দ্রব্য, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, যদি ও নিজের সেন্সেই না থাকে তো ও তো শয়তান ওকে যা করাবে তাই করবে। দেখবেন যারা মানে অন্যায় করে, জুলুম করে, তারা কিন্তু মাদক খেয়ে করে। হ্যাঁ, জেনা করতে যাবে মাদক খেয়ে, কাউকে খুন করতে গেছে মাদক খেয়ে। হ্যাঁ, তারপরে দেখেন এমনকি রিমান্ডে গেছে, কোনো আলেমকে মারবে, ড্রিঙ্কস করে গেছে মারার জন্য, যাতে ভালো করে মারা যায়, সেন্স না থাকে, ভালো মন্দ বুঝতে না পারে, যে সে যদি চিৎকারও করে ওর যেন সেন্স কাজ না করে, কারণ এটা নাকি তার চাকরি, এটা না করলে তার বউ বাচ্চা বাঁচবে না। বুঝতে পারছেন না? এই হলো অবস্থা। মানে নিজের সে ভাবখানে এমন দেখাচ্ছে যে সে কবরের ফেরেশতা, মুনটার নাকি, সে কারো কথা শুনবে না, মায়া দেওয়া সব শেষ। আমার সামনে বসে আছে তথাকথিত একজন জঙ্গি, তাকে মারতে হবে, এটাই আমার ডিউটি। না মারলে আমার বউ বাচ্চা আবার কি খাবে? তাই না মারলে বউ বাচ্চা কি খাবে? কি মানুষের অবস্থা চিন্তা করছেন? তো মাদক দ্রব্য খেয়েও এরকম মানুষ অনেক কাজ করছে, করেও এখনো, তারা নিজেরাও জানে এটা। অস্বীকার করলে আল্লাহ পাক সাক্ষী, আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবে না। আর আমাদের সমাজে তরুণদের তো অন্যতম প্রবলেম হচ্ছে মাদক। তো এই মাদক সেবন করলে এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর কি, হ্যাঁ, ডেইলি জিকির আজকার না করা, এটা একটা কারণ। রেগুলার কোরআন তেলাওয়াত না করা, এগুলো অন্তত 10টা-20টা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে। অন্তত সূরা ফালাক নাস ইখলাস হলেও তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করতেই হবে। 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, সবচেয়ে ভালো হয়। আমাদের ওস্তাদজি বলেছিলেন যে 1 পারা করে তেলাওয়াত করতে। এটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, এটা করতে পারলে আরো ভালো হয়। 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম। আর বেপরদা, মেয়েদের বেপরদামি, এটা একটা কারণ। এখন এই কারণগুলো হচ্ছে, আমি বললাম যে এগুলোতে লিপ্ত থাকলে এই সমস্যাগুলো আসতে পারে, সমূহ সম্ভাবনা আছে। আমি এখন 10টা কথা বলছি, 10টা পয়েন্ট, যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে, সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। কি বললাম? পবিত্র থাকা। পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা না, কিন্তু আত্মিক পবিত্রতাও বোঝানো হচ্ছে। সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরো ভালো হয় যদি অজু ভেঙে যায়, অজু করে এসে 2 রাকাত নামাজ পড়তে পারলে আরো ভালো। এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ ছিল, মনে আছে? যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন, আল্লাহ পাক তাকে জান্নাতে দেখাতেন, তখন দেখতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে হাঁটার যে শব্দ, এটা পাওয়া যাচ্ছে। ভাবা যায় এটা কোন আমলের বদৌলতে, বরকতে? তাহিয়াতুল ওযু, এটা ভালো হয় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে কোনো অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া। এটা যদিও ওখানে বলছি, আবার বলতেছি, সকাল সন্ধ্যার জিকির কোনো অবস্থায় না ছাড়া। যেমন কিছু কমন জিকির আছে, যেমন আয়াতুল কুরসি, হ্যাঁ, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম,
আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কত দোয়া আছে। সূরা ফালাক, নাস, ইখলাস আছে, হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, মানে আছে তো অনেক। একটা তো নাম বলতে পারবো না, কিন্তু ওইটা নিয়ে আলাদা দার্স করা যাবে। আমরা চেষ্টা করবো যে দোয়ারও একটা সিরিজ আসুক, এক একটা করে দোয়া নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এরকম সকাল সন্ধ্যার বহু মাসনুন জিকির আজগার আছে, এগুলো কোনো অবস্থায় না ছাড়া, এগুলো করলে ইনশাআল্লাহ আপনাকে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি আপনার এগেনস্টে এরকম কোনো কাজ করেও, কুফরি করে, বান মারে বা জাদুটোনা করে বা সেহের আইন হাসাদ এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, সাময়িক কিছু আপনার মানে একটু অসুস্থতা হতে পারে, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে খাস করে রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া। রাতের আমল বলতে বোঝাচ্ছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিকির আজগারগুলো আছে, সূরা মুলক, সূরা পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা কাফিরুন অবশ্যই, এছাড়াও সূরা বাকারার শেষের 2-3টা আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত, এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল। রাতের বেলা ওরা কাজ বেশি করে, এরা কোন সময় কাজ বেশি করে? রাতেই বেশি কাজ করে। এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস। চলো, প্রতিদিন করতে করতে এমন একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সব আমল হয়ে গেছে, 1 ঘন্টা সব আমল হয়ে গেছে, চলে আসছে, অভ্যাসে চলে আসছে আর কি। কটা বলছি? 3টা। 4 নম্বর হচ্ছে কোরআনের কিছু কিছু সূরা অবশ্যই মুখস্থ করা, বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া, কারণ এই সূরাগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়েই মূলত সেহের আইন হাসাদের চিকিৎসা করা হয়। ঠিক আছে। অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সূরাগুলা আমাদেরকে একটু শিখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসা এগুলো নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত ডাকির কাছে গেলে তো ভালো, যদি নাও যান, নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনিও ওযু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন, সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ। অনেকে এমন হয়েছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমনও আছে। তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই। সবগুলো বলা হয়তো পসিবল হবে না, আমার মনেও নাই সব। 1 নম্বর সূরা ফাতিহা, এটা তো সকল রোগের শেফা। 2 নম্বর সূরা বাকারার প্রথম 5 আয়াত, প্রথম 5। তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 255 এবং 56, 255-56, আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত আর কি। এরপরে সূরা বাকারার শেষের 3 আয়াত। চিকিৎসা বলে দিচ্ছি আর কি, এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে। আচ্ছা, একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি। সেন্টারে রুকিয়া করানো যাবে না, হয়তো রুকিয়া কনসাল্ট করা যেতে পারে। যদি কারো এরকম প্রবলেম মনে হয় তাহলে আমাদের এখানে যোগাযোগ করবে, কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি ইনশাআল্লাহ। ঘরে ঘরে ছড়াই পড়তেছে দিন দিন। কয়টা বলছি? 4টা। আচ্ছা, আরো এরপরে সূরাতুল আলে ইমরানের শেষের 10 আয়াত, 10 বা 11 আর কি, 10 বা 11 নম্বর, 11টা আয়াত। মাঝখানে আরো কিছু আয়াত আছে, যেমন একটা হচ্ছে যে ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা আছে। কত নম্বর আমার মনে নেই এখন, আমার নাম্বার মনে থাকে না আর কি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা। আরেকটা আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এই আয়াতটা। আচ্ছা, অন্তত এটা লিখেন, সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত। এটা খুব স্ট্রং একটা ওয়েপেন্স দিলাম আপনাদেরকে আজকে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। অনেকে অনেকভাবে নিতে পারে কথা, এই জন্য আমরা সব কথা সব জায়গায় বলি না। বাট যখন কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম, তখন কত মানুষের সাথে মোসাফা করছে ঠিক নাই।
আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে। কিসের ডিস্টেন্স? কেউ চুমু খাচ্ছে, অতি আবেগে কিছু আছে ভাই, মুসাফা করেন ভালো, চুমু খায়েন না। খুবই বিব্রতকর লাগে বিষয়টা। আর যে যুগ পড়ছে এখন, হ্যাঁ এখন যে যুগ পড়ছে ভয় লাগে তার মনে কি আছে আর কি। ঠিক আছে, এখন ভাই মুসাফা করেন ভালো। তো ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহাফের 10 আয়াত 10 আয়াত 10 আয়াত। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আমি দলিল চাইলাম দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহাফ প্রথম 10 আয়াত বের হওয়ার সময় সে পড়ে, তার কোনো ক্ষতি করতে পারবে না। তো কোভিড আবার কি, ওটা কেয়াস করে পড়ছি আর কি। কোভিড আবার এমন কি ঠেকাই দেবে কোন সূরার আমল? সূরা কাহাফের প্রথম 10 আয়াত, তাহলে কোভিড আবার কি? তো এর মানে এই না যে আমরা চিকিৎসা আবার নিব না, চিকিৎসাও নিব, আধ্যাত্মিক আইসোলেশনও নিব চল। এরপরে আছে সূরা কাহাফের শেষের 10 আয়াত, সূরা কাহাফের শেষের 10 আয়াত। আরও আছে সূরা আরাফের আয়াত আছে, আয়াত নাম্বার মনে নেই আমার আর কি। সূরা তহার মধ্যে কিছু আয়াত আছে, সূরা তহার কিছু আয়াত আছে, পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা। এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলাম, সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম। আরও আছে আপনার সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। এমনভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা, তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কোরআনের হৃদয় বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে আরও আছে আপনার সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরাতুল কাফিরুন, ফালাক নাস ইখলাস, ফালাক নাস ইখলাস। আরও মাঝখানে আরও কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই, পরে দেখে বলতে পারবো। তো এইগুলো যদি আপনারা পড়েন, যদি কারো মনে হয় যে আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, হ্যাঁ, বা এরকম সন্দেহ হচ্ছে ওয়াসওয়াসা রোগ আসতেছে, অথবা মনে হচ্ছে আপনি সেহরে আক্রান্ত হচ্ছেন কিনা, কোনো রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন। এগুলো পড়ে নিজের গায়ে দম পড়তে পারেন, পানিতে পড়ে পানিতে ফু দিয়ে সে পানি পানও করতে পারেন, এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন, এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা 7টা বেটে দিয়ে দিবেন, ব্যাস। ইনশাআল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে, এই সেহের আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আশা করি ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে আল্লাহ পাকের বুজুর্গ কোনো ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ পাকের মকবুল বুজুর্গ কোনো আল্লাহর ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখা, নিসবত রাখা, সম্ভব হলে বায়াত করে ফেলা। জি, সম্ভব হলে বায়াত করে থাকা, মানে এটা এই কারণে ভালো, এটা ফরজ না, এটা ফরজ কোনো বিষয় না, মুস্তাহাব হতে পারে, মুস্তাহাব বিষয়। এটা ভালো এই কারণে যে আপনি একজনের গার্ডিয়ানশিপে থাকবেন, যে কোনো প্রবলেম আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন, ডিল করতে পারবেন, এবং এটা তার উপর জিম্মেদারি হয়ে দাঁড়াবে আপনাকে ইসলাহ করা, আপনার সংশোধন করা বা আপনার সমস্যাগুলো দেখা। এটা যদিও অনেক বেদাতিরা এখন নিয়ে এটাকে মিসইউজ করতেছে, কিন্তু এটা একটা সুন্নাহ, একটা মুস্তাহাব তরিকা ছিল শুরু থেকে। প্রত্যেক বড় বড় ওলামায়ে কেরাম, আকাবির আসলাফগণ এই সিলসিলার মধ্য দিয়ে আসতেন। সবারই শাইখ ছিল, সবারই ওস্তাদ ছিল, সবারই কোনো না কোনো আল্লাহর ওলির সাথে নিসবত ছিল, এমনকি আমাদের ওলামায়ে দেওবন্দেরও সবারই। এখন এই যুগে এসে এগুলা অনেকেই একা একা সবাই পণ্ডিত হয়ে যাচ্ছে, এটা ভালো হচ্ছে না আর কি। তো এটা আমাকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নামে খ্যাত যিনি ওস্তাদ,
তিনিও আমাকে বলেছিলেন যে সেহর আইন হাসাদের এগুলো সমস্যা। আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে এগুলো থেকে বাঁচার মুনাসিব আমল কি মনে করেন আপনি? তো উনি আমলের কথা না বলে বললেন যে আল্লাহর কোনো অলির সাথে সম্পর্ক রাখা। তো অনেকদিন আগের কথা, তো এখন আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা কতটা জরুরি। তো এরপরে 6 হচ্ছে যে জামাতে নামাজের পাবন্দি করা খুব জরুরি। জামাতে নামাজের পাবন্দি করা। 7টা হয়েছে? 7, তাহাজ্জুদের সলাত পড়া। তাহাজ্জুদের সলাত পড়া। তাহাজ্জুদের সলাতে বেশি বেশি দোয়া করা যায় এবং ওই সময় দোয়া কবুল হয়, এবং এই সময় আপনি যা চাবেন তাই পাবেন সব ইনশাআল্লাহ, যদি আপনার আকীদা ঠিক থাকে, রিজিক হালাল হয়। 8 নম্বর হলো যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা। আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা, নামাজে দোয়া করা, নামাজের বাইরে দোয়া করা, দোয়ার বই প্রয়োজনে সারাদিন পড়বেন। একটা সময় পেয়েছেন, 1 ঘন্টা ফ্রি আছেন, আপনি মুনাজাতে মাকবুল বইটা নিয়ে পড়ে ফেলেন। অনেক দোয়া আছে, দোয়া পড়তে থাকলেও তো দোয়া করাই হচ্ছে। দোয়া মানে আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি থাকলো, এবং এটা আপনার মনের মধ্যে শান্তি নিয়ে এসে দিবে আর কি। ঠিক আছে, তখন দেখবেন আপনি রিল্যাক্স আছেন, কুল। আরেকটা বিষয় মাথায় আসতেছিল, কয়টা বলছি? 9টা না? গোপন দান সৎকা করা। কি করা? এটা মারাত্মক মারাত্মক অস্ত্র। শুধু আল্লাহ দেখবে না, আর কেউ দেখবে না। এমন দান সৎকা করেন শুধু আল্লাহ দেখবে, কেউ দেখবে না। এমন কিছু গোপন আমল করেন যেটা শুধু আল্লাহ দেখবে, আর কেউ দেখবে না। ওই আমলটার ওসিলা করে যদি কেউ আল্লাহ পাকে এসে দোয়া করে, আল্লাহ আমার এই সমস্যাটা আল্লাহ তুমি দূর করে দাও, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। পরীক্ষিত আমল গোপন দান সৎকা করা। তো এই 10টা বিষয় আজকে বললাম। ইনশাআল্লাহ আরো কোনোদিন যদি মনে পড়ে, আরো তো দার্স হতে থাকবে ইনশাআল্লাহ, আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। বাকি এই 10টা বিষয় বললাম, যে 10টা বিষয়ে আমাদেরকে কি করবে? নিরাপদ রাখবে, প্রোটেক্টেড রাখবে। আর 10টা কাজ করা যাবে না। এটা মুখস্থ করে নেন আপনারা। এত অনলাইনে যাবে হয়তো ভিডিওটা, তখন আপনারা দেখতে পারবেন। বাকি এখন যারা যারা লিখে ফেলছেন, এটা মুখস্থ করে আসবেন। পরের তালিমে আমি ধরবো আপনাদেরকে। পরের তালিমে এই প্রশ্নগুলো করা হবে, যারা পারবেন হাদিয়া দেওয়া হবে, আর যারা পারবেন না তাদের টাকা থেকে হাদিয়া ওদেরকে দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো বলছেন এবার পারছেন, তাইলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকলেন। তাহলে আমরা আজকের মধ্যে এখানে শেষ করি। আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরা ফালাক এবং নাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং এই শানে নজুল সম্পর্কে জানলাম, এর অর্থগুলো জানলাম, প্রাসঙ্গিক কিছু সামান্য কিছু ব্যাখ্যা আমরা জানলাম। আরো অনেক ব্যাখ্যা আছে বিভিন্ন কিতাবাদিতে, আপনি আরো অনেক ব্যাখ্যা পাবেন। আজকে আমরা একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরা দুটাকে মুখস্থ করার, নিয়মিত আমল করার এবং আমলে অটল থাকার, ইস্তেকামা রাখার তৌফিক দান করেন।